الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن العبد أذنب إذا أذنب ذنبا كانت نقطة سوداء في قلبه إلى آخر الحديث رواه الترمذي. وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. যশোর জেলার মনিরামপুর থানার অন্তর্গত রহিতা কদলাপাড়া দারুল কোরআন হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীর ও কোরআন মাহফিলে সম্মানধন্য সভাপতি প্রফেসর জাহাঙ্গীর হোসেন দামাত বারকাতুহুল আলিয়া, এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হোসাইন মাহফুজ, হাফিজ মাওলানা খন্দকার ফরহাদ, এখানে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধাভাজন মামাজান মাওলানা আলমগীর হোসেন, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় যশোরবাসী, দোয়া করছি আল্লাহর দরবারে যিনি কোরআনের অনুষ্ঠানে আসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে বাইরে আরে ভাই এটা বান্দা তো বাইরে যেও বান্দা যায় তাহলে কি করেন জান
পেছনে মানুষ দাঁড়িয়ে আছে দেখছেন না? ওর উঠেছে বসে। লাঠির তো দেখা দিতেন হ্যাঁ, এখানে বসে। আপনি এখানে দাঁড়িয়ে আছেন। এসব মানুষ তামাশা দেখতে এসেছে, ওদের জন্য তামাশা লাগবে। আর এই যে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, এত সুন্দর জায়গা, আপনারা দাঁড়িয়ে আছেন কি 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 দেখার জন্য এসেছেন আপনারা? এদের দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় রংপুর। রংপুরের একটা নাম আছে না, কি অফিস? ওগুলো মনে হয় রংপুর এলাকার মানুষ এই এলাকায় এসে এই যশোরের বদনাম করার জন্য দাঁড়িয়ে আছে। একসাথে একটা ভিডিও হচ্ছে, যশোরের বদনাম হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছে কি আপনারা সত্যি কি যশোর এলাকা নাকি রংপুর থেকে রোহিঙ্গা? ওই যে জায়গাগুলো আছে ওখানে বসা যায় না সুন্দর করে? হ্যাঁ মুরব্বী, লাল মুরব্বী, কি গল্প করেন? জায়গা যা বানিয়েছে স্যার, অনেক সুন্দর জায়গা বানিয়েছে, বসে। আপনি এসেছেন সওয়াব কামাই করার জন্য, গড়া হয়ে যাচ্ছে আপনার। ভালো না লাগলে বাড়ি চলে যান, আপনাকে জোর করে কোরআন শোনানোর কোনো দরকার নেই। অনেকে মনে করে যে আমি কোরআন শরীফ না বুঝলে, না শুনলে, না পড়লে আল্লাহর মনে হয় শক্তি কমে যাবে, এইরকমই ধারণা ওদের। ওই যে যারা দাঁড়িয়ে আছে রাস্তায়, ওদের ধারণা এরকম। মনে করছে আমরা আল্লাহর মানে আল্লাহ আমাদের কাছে ঠেকা মনে হয়। রক্তের ভেতরে যদি ক্যান্সার লাগিয়ে দেবে না, 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা, সেদিন টের পাবেন যে ঠেলা কি কারে। এখনো নত স্বীকার করে আসে, কোরআনের কাছে নত স্বীকার না করলে আপনি কোরআনের রহমত পাবেন না। আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা জাসিয়া 8 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা। সে শোনে, ইয়াসমাউ সে শোনে, আয়াতিল্লাহ আল্লাহর আয়াত, তুতলা আলাইহি তার কাছে তেলাওয়াত করা হয়। এই অনুষ্ঠানটা প্রচার হয়েছে অন্তত 20 কিলোমিটার জুড়ে, মাইকিং করা, পোস্টারিং করা, হ্যান্ডবিলের মাধ্যমে, ফেসবুকে দিয়ে, ইন্টারনেটে বহু কায়দায় এটা প্রচার করেছে এলাকার মানুষেরা যে কোরআন শোনানো হবে। যশোরের মনিরামপুর, রহিতা, কদলাপাড়া আয়োজন করেছে অমুক এলাকার মানুষ, আসেন সবাই শুনতে। এ ঘোষণা দেওয়া হয়, বলেন বলেন। আল্লাহ পাক বলেন ঘোষণা শুনেছে অনেকে, সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, এরপরও অনেক মানুষ অহংকার করে নিজের জায়গায় মানে মস্তানি করে বসে আছে যে যাব না। কাল্লাম ইয়াসমাহা, মনে হয় সে যেন এই আওয়াজ শুনে নাই। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ আছে। কি? জবান খুলে বলেন, কি বলেন? সুসংবাদ। প্রশ্ন আসতে পারে যারা আসলো না এরপরও তাদের সুসংবাদ, হা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বলেন তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ। সুতরাং যারা আসেন না আপনারা লাভবান না, আপনার জন্য আল্লাহর আযাব নির্ধারিত হয়ে গেছে। দুনিয়া আখিরাত মিলিয়ে আপনি মাস্ট এটা পাবেন। কারণ আপনি আমির হামজাকে অবজ্ঞা করেননি, আপনি জাহাঙ্গীর হোসেনকে অবজ্ঞা করেননি, অবজ্ঞা করেছেন কোরআনকে। হয়তো বলতে পারেননি কোরআনের নামে এসে রাজনীতির কথা বলবে, এই জন্য আমরা চাইনি, এরকম হবে। আরে ভাই, কোরআনে যদি রাজনৈতিক কোন বক্তব্য আল্লাহ দিয়ে থাকে আর ওইটা যদি আমি গোপন করে যাই, এখানে তো ওয়াজ শুনতে আসা যায় না।
সুতরাং আপনি কোন দিকে যাবেন? যারা আসলেন না এই মনে করে অনেক রাজনৈতিক দল করে, এই জন্য রাজনীতির কথা বলতে পারে। আমি চাইনি, আমি কোরআন শোনার জন্য যেতে চেয়েছিলাম। আপনি এসে তো দেখবেন যে আমি কোরআনের বাইরে কোনো কথা বলি কিনা। وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। সূরা জাসিয়ার 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এরপরেও যারা শুনতে এসেছে, এরা যখন শোনে আল্লাহর আয়াতগুলো, এখান থেকে কিছু বোঝে, জ্ঞান অর্জন করে, এগুলো জানার পরে কি করে জানেন? শাইআন ইত্তাখাযাহা হুজওয়া, আল্লাহর আয়াতগুলোকে তারা ঠাট্টা বিদ্রূপ হিসাবে গ্রহণ করে। আমি আয়াতের ব্যাখ্যা পড়ে যেটা বুঝেছি, যারা একেবারে আসতে চায় না, এদিক ওদিক করে যারা এসেছে, কোরআনে যেভাবে শোনা দরকার ওভাবে না শুনে, ওই যে বিভিন্ন কায়দা কানুনি আছে, একটু সুযোগ পেলে পেছন দিক থেকে কেটে পড়বো। আল্লাহর ভাষায় এগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক। এটা তো আমি এখন কেবল বানিয়ে বললাম না। সূরা নিসার 61 নম্বর আয়াতে পাবেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। হে নবী, মানুষকে যখন বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, আপনি দেখবেন বহু মানুষ এমন আছে আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। আমার তো মনে হচ্ছে যশোর এই কদলাপাড়ার এই শ্রোতাদের জন্য এখন এই আয়াত নাযিল হলো, ওই যে যেটা চলে যাচ্ছে এটার জন্য। ও জানে যে কোরআন শরীফ সত্য, ওই এটাও বিশ্বাস করে কোরআনে কারিমের ভেতরে কোনো মিথ্যা কথা বানিয়ে বলা যায়? বলুন বলুন, কেন যায় না? কারণ এটা হেফাজত করছে সরাসরি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা অবতীর্ণ করেছি আমি, একে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছি। সূরা হামিম সেজদার 42 নম্বর আয়াতটা বাড়িয়ে পড়বেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ পাক বলেন, এই কোরআনের ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল প্রবেশ করার কোনো অধিকার নেই। এই এদিকে তাকান, কিসের গল্প করেন? এদিকে তাকান। কোন বাতিল আজ পর্যন্ত ১৫০০ বছরে প্রবেশ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। অনেকেই প্রবেশ করিয়েছে কিন্তু টেকে নাই। সূরা কাউসার থেকে একজন নকল করেছিল, ইন্না আতাইনা কাল আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। একে মেলে আর মেললেও পৃথিবী গ্রহণ করবে না, কারণ এর অর্থ দাঁত ভাঙা অর্থ। হে নবী, অবশ্যই আপনাকে আমি হুকুম পেশা দিয়েছি, সুতরাং আপনি মাঝে মাঝে হুকুম পেশা পাওয়ার কারণে চিৎকার করবেন। কি বলেন তো, একটা অর্থ। কিছুদিন আগে আবুল সরকার এও কোরআনের আয়াত পড়ে বিকৃত করার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ মানে নাই। আয়াত পড়তে বল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে। আপনি আমার ওই মেজো মেয়ে যেটা ফারিহা, ওর 6 বছর বয়স, ওরে জিজ্ঞাসা করেন নাচ মানে কি, ও একবারই বলবে নাচ মানে মানুষ। কেবল ওয়ানে পড়ে, এতটুকু মানুষ নাচ মানে মানুষ জানে। আর আবুল সরকার আমার বাবার বড়, ও শয়তান এখনো নাচ মানে মানুষ জানে না। ও বলছে নাচ মানে নাচ, নাচতে বলিস। যেহেতু কোরআনের ভেতরে কোনো বাতিল আজ পর্যন্ত প্রবেশ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে
সমস্যা কি? কোনো যুক্তির বক্তব্য নেই, কারো দরকার নেই। যেভাবে বাঁশ দিয়েছে আমার আর কারো লাগবে না। এখান থেকে নিয়ে যায় 1-1.5 ঘন্টার কথা, যে 1.5 মিনিট কাটছাট করে ছেড়ে দেয়। আগে নেই পরে নেই, আমি নিজেও বুঝি না যে বক্তব্য জীবনে দিয়েছি। আর ওইটা আমাদের পেছনে যারা লেগে আছে এখন, বিশেষ করে আগস্টের 5 তারিখের পরেও অনেকে লাগে না। নমিনেশন ঘোষণা দেওয়ার পর থেকে অনেকে আটার মতো লেগে আছে। এখন আমার মানে এদিকে তাকালেও দোষ, এদিকে তাকালেও দোষ, সামনে তাকালেও দোষ, পেছনে তাকালেও দোষ, চোখ বুঝে থাকলেও দোষ। আমি কি করবো? এই জন্য এসব শোক আমার কোনো দরকার নেই। অন্তত নির্বাচনের আগে আমার উপর থেকে নিষেধ, কোনো কিছু ভিডিও করা যাবে। আমার নিজের ক্যামেরা যদি আসেও ভিডিও করি, কাটছাট করে যেগুলো রাখা দরকার রাখবে, যেগুলো ফেলে দেওয়ার জন্য ফেলে দেবে। আর এরা তো ব্যবসা করার জন্য আসে, এই কারণে আমি করতে চাই। সর্বোপরি যেহেতু নিষেধ আছে, অন্তত যতদিন উপর থেকে আবার অনুমতি না আসবে ততদিন করতে দেওয়া যাবে না। ওদেরকে তো চিনি সেই ছোটবেলা থেকে, ঝামেলা আছে, এই কারণেই বন্ধ করার জন্য বললাম। নয়তো আমি বন্ধ করার জন্য বলবো কেন? এতদিন তো বলি না, আপনাদের কারণেই বলেছি। নিজের আগে একবার বলেছিলাম না যে লরেন বোধ, টনি বেলাওয়ারের শালিকা, সে কোরআনে কারিমে 53 জায়গায় ভুল ধরেছিল, ওটা আমার নামে চালিয়েছে। আমি নাকি কোরআনে কারিমে 53 জায়গায় ভুল পেয়েছি। এই জন্য আমাদের বিরোধীদের যারা আছে, আমরা তাদেরকে বিরোধী মনে করি না, কিন্তু তারা মনে করে। তারা বলছে আমি হামদার ওয়াজ শোনায় জায়েজ নেই, ও মিথ্যা কথা বলে। একটা কথা বলবো, আল্লাহ যেখানে বলছে এখানে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না, ভুল ধরা তো দূরের কথা। কাবা শরীফের ইমামেরও খবর আছে, ক্ষমতা আছে এখানে ভুল ধরা। কিন্তু আবু সরকার যে ভুল ধরলো, অন্তত কোরআনে কারিমে ভুল ধরার কারণে তার তো ফাঁসি হওয়ার কথা ছিল। দুঃখজনক, এই বাংলাদেশে অনেক নামধারী মুসলমানও তার পক্ষ নিয়েছে। এদেরকে মুসলমান বলা যায়? কাদিয়ানীরা যে কাফের, কেন কাফের? কোরআনে কারিমের একটা শব্দ তারা অস্বীকার করে। কোনটা? খতাম, খ আলিফ তামিম, এই শব্দটা ওরা অস্বীকার করে, মানে না। আমি কাদিয়ানীদের সাথে মিশেছি, কথা বলে দেখেছি যে আপনাদেরকে যে কাফের বলে, কেন বলে? ওরা বলছে আমাদের কাফের বলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা শব্দ আমরা মানি না। আমি নিজে কথা বলে দেখেছি, ওরা আয়াতও পড়েছে, 6666টি আয়াত, সব তারা বিশ্বাস করে এবং কম বেশি মানে। তারা নামাজ পড়ে আমাদের মতো, আযান দেয়, রোজা রাখে, মসজিদ বানিয়েছে, ইমাম আছে, তাদের খতিব আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, সব কিছু আছে। সূরা আহজাবের একটা শব্দ শুধু মানছে না। ওরা আমাদের বলছে মা কানা মুহাম্মাদুন, এটা মানি, আবা আহাদিম মির রিজালিকুম, এইটাও মানি, ওয়ালাকিন রাসূলুল্লাহ, এইটাও মানি, কিন্তু খাতাম এটা মানি না। উনি যে শেষ নবী এটা আমরা বিশ্বাসও করি না, মানিও না, কারণ আমরা বিশ্বাস করি শেষ নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানী। খালি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ বলার জন্য আমি কিন্তু বলছি না। এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন। তামাম পৃথিবীর সব আলেম ওলামা এই বিষয়ে একমত যে কাদিয়ানীরা কাফির, কোনো দ্বিমত নেই। হ্যাঁ, ইসলামের অন্যান্য অনেক বিধান নিয়ে, মাসলা মাসাইল নিয়ে আমাদের দ্বিমত আছে, তামাম দুনিয়া এটা চলছে, কিন্তু কাদিয়ানীরা কাফির, কোনো দ্বিমত নেই। আপনি বিশ্বের 57টা মুসলিম দেশ আছে, যে দেশে যে বলবেন কাদিয়ানীরা কি, ওরা বলবে কাফির। আমাদের দেশেও আমরা সবাই কি বলি? আরো জোরে বলেন, বলেন। কারণ পুরাটা অস্বীকার করে। কয়টা? একটা শব্দ, অক্ষর 4টা, খ আলিফ তামিম। আমার প্রশ্ন যশোরবাসীর কাছে এটা রেকর্ড হয়ে চলে যাচ্ছে তামাম দুনিয়ায়। এই পৃথিবীতে একটা শব্দ না মানলেও কাফের, আমরা সবাই বিশ্বাস করি, কারণ এত অথেন্টিক কিতাব।
এই বাংলাদেশে আপনি বহু মানুষ এমন পাবেন তারা 918 আয়াত মানে না, বিশ্বাসও করে না। আপনার মাথার ভেতরে 918 আয়াত পেয়েছি আমি। আলা লাহুল খালক ওয়াল আমরু, জমিন বানিয়েছে যিনি, হুকুম চলবে তার। এটা আমি বানালাম? বলেন বলেন। 918 জায়গায় পাবেন কোরআনে। বলেন তো, যারা এটা আজ বিশ্বাসও করে না, মানতেও চায় না, তাদেরকে যদি বলা হয় তারা আরো ঘাড় তেড়া করে। এরা কি কাদিয়ানীদের চাইতেও খারাপ না ভালো? কাদিয়ানীরা যদি কাফের হয়, এরা কাফেরের বাপ, কাফেরের দাদা। দাদা বললো হবে না, পর দাদা। কারণ ওরা মাত্র একটা শব্দ, আর আপনি 918টা আয়াত মানেন না। ওরা যেমন বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, কিন্তু মানে না, শব্দ মাত্র একটা। আপনিও বিশ্বাস করেন কোরআন আল্লাহর কিতাব, কিন্তু মানেন না 918 আয়াত। আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আপনি আর চাই দাবি করেন মুসলমান নেই, আপনি মুসলমানই হতে পারেননি। আর জাহাঙ্গীর আর আমি মিলে বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম। এটা মিথ্যা কথা। যশোরবাসী, আপনাদেরকে আমি বাঁচাতে চাই। বাড়ির পাশে বাড়ি, এই জন্য আপনাদের বেশি মহব্বত দেখাচ্ছি। বাঁচাতে চাই আপনাদের। কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। এখনো পর্যন্ত যদি বলি ঠিক আছে যান, তাহলে আমিও জালেম হয়ে যাব। অন্তত বাঁচানোর চেষ্টা করা আমার দরকার, বাকি কাজ আমার না। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। সূরা রদের ভেতরে পাবেন 13 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে। 40 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন। ইন্নার পরে যদি মা যুক্ত হয়, এদিকে তাকান। কোন দিকে তাকাচ্ছেন ভাই? এখানকার বলা যাবে না। কি করেন আপনি? এইভাবে শুনলে তো ক্লাস করানো যাবে না, জাহান্নামে চলে যাচ্ছে যেখানে যাক। আপনি এদিকে তাকিয়ে থাকেন। ইন্নার পরে যদি মা যুক্ত হয়, তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, প্রকৃতপক্ষে, এরকম অর্থ। এখানে আল্লাহ যদি ইন্না দিয়ে আয়াতটা শেষ করে দিতেন, আমি আয়াতও পড়তাম না। মা দিয়েই তো ঝামেলায় ফেলে দিয়েছেন। আল্লাহ বলেন ফাইন্নামা আলাইকাল বালাগ, অতঃপর একমাত্র তোমাদের দায়িত্ব এই কোরআন প্রচার করা। আলাইনাল হিসাব, হিসাবের দায়িত্ব তোমার না, হিসাব আমি আল্লাহ নেব। এখানে আমরা যারা আসি বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে, আপনার দায়িত্ব হচ্ছে প্রচার করে দেওয়া। হিসাব আমার কাছে দেওয়া লাগবে না, হিসাব একজন নেবেন। কি নেবেন না? বলেন বলেন। হিসাব দেওয়ার জন্য আপনি রেডি আছেন? কি নিয়ে দাঁড়াবেন হিসাব দিতে? আপনি বিভিন্ন মিথ্যা ছলনা বলনা দিয়ে আজকে কোরআনের অনুষ্ঠানে আসলেন না। এত বড় করে সাজিয়েছি গরু ছাগলের জন্য। বলেন 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 তো, এই আওয়াজ যতগুলো মানুষের কানে পৌঁছিয়েছে আজ 1 মাস ধরে, সবাই যদি আসতো এরকম প্যান্ডেল 5টা লাগতো। এসেছে সবাই, কি মনে করে আসলেন না? এই যে সুম্মা ইউসিরু মুস্তাকবিরান তো মিলে যাচ্ছে। আপনি তো অহংকার করে নিজের জায়গায় বসে আছেন, আসেন নাই, বিভিন্ন ট্যাগ দিয়েছেন, একটাও কাজে লাগবে না। ওই জামানায় আবু জেহেল বুঝে শুনে ট্যাগ দিয়েছিল। আখনাস ইবনে শুরাইকের জীবনী পড়ছিলাম। এই লোকটা একবার গোপন ঘরের ভেতরে আবু জেহেলকে বলছে, নেতা যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেটা বলে এটা কি? বলছে সত্য কথা। কারণ ও জীবনে ওই কথা বানিয়ে বলতে পারে না। আসমান থেকে ওর কাছে আসে আসমানের আওয়াজ। লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কথা হতে পারে না, এটা আসমানের আওয়াজ। আখনাস ডাক দিয়ে বলছে, নেতা কি বললেন? আপনি নিজেই বলছেন মোহাম্মদ সত্যবাদী, কোরআনে কারীম আসমানের কিতাব, আপনি মানেন না কেন?
আবু জেহেল আশপাশে তাকিয়ে বলছে কেউ আছে? বলছে না, কেউ নেই। ও তখন বলেছিল এই কারণেই তুই কর্মী আর আমি নেতা। আমি যদি তোর মতো বুঝতাম আর আমি মেনে নিতাম তাহলে আমার চেয়ার থাকে। আর জনগণ যদি ওইভাবে সব বুঝে ফেলে তাহলে জনগণ আমার চেয়ারে রাখে। এই কারণেই তো জনগণকে বুঝতে দেই না। আর আমি নিজে বসার পরে আমি না বসার ভান করে আসি আমার চেয়ার যেন না নড়ে। ১৫০০ বছর আগে আবু জেহেল বুঝে শুনে জেনে বিরোধিতা করেছিল। বাংলাদেশে আজ অনেক আবু জেহেলের প্রেতাত্মা আছে, বুঝে শুনে জেনে বিরোধিতা করে। আমার এখনো তো রাজাকার হওয়ার বয়স হয়নি, হয়েছে? রাজাকার হয় বয়স হলে না হয়তো ট্যাগ দিতে পারতেন যে রাজাকার। কোন দোষ দিয়ে আপনি আসলেন না বলেন? আরে কিচ্ছু বলতে পারবেন না আল্লাহর কাছে যে ও রাজনীতি করতো এই জন্য চাইনি। রাজনীতি করানো থাকলে আমি যদি না করি আমি তো জাহান্নামে যাবো। আপনার মন রক্ষা করতে গিয়ে আমি জাহান্নামে যাবো, আমি অত পাগল না। কথা বলে না। আবু জেহেল যখন জেনে বুঝে শুনে দেখে তো বলছে না মুহাম্মদ সত্য কথা বলে জানি, এই কিতাব আল্লাহর কিতাব জানি, এ তো মানতে গেলে আমার চেয়ার থাকবে না। বাংলাদেশের সাথে এই জীবনী মিলিয়ে দেখলাম বহু মানুষ এখন এইটাই মনে করে না, এ মানতে গেলে আমার দলই থাকে না। কথা বলে না। কোরআনের বাইরে যদি কেউ রাজনীতি করেন ওটা রাজনীতি হয় না, ওটা দুর্নীতি হয়। ৫৪ বছর এটা অলরেডি প্রমাণ আমরা দিয়ে ফেলেছি। কোরআন দিয়ে যদি কেউ দুনিয়াতে রাজনীতি করতে পারে তার রাজনীতি হবে রাসূলুল্লাহর মতো রাজনীতি। আমরা এটা চাই না। কথা বলেন না কেন? কথা বলে একেবারে নীরব ভাবে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। আমি তো আপনাকে শেষে জিজ্ঞাসা করবো, এই আয়াতের ভেতরে অনেকগুলো পয়েন্ট আছে। তাহলে যারা শুনতে আসলেন না সে যে কোনো শ্রোতা নাতা দিয়ে আপনাদের লাভ হয়নি। আল্লাহর আযাব আসতেছে, যেভাবে হোক আপনি পাবেন। আল্লাহ যদি কোনো আযাব পাঠায় আপনার বাবা পর্যন্ত রদ করার ক্ষমতা রাখে। উনি যদি এবার আযাব পাঠায় যে তোর অভাব দেব, আপনার কোন বাবা ঠেকাবে বলেন? এটা একটা আযাব না? এটা তো দুনিয়ার আযাব। আপনার শরীরের ভেতরে রক্ত চলাচল করছে 5.5 কেজি। আল্লাহ যদি বলেন যে শরীরের ভেতরে ক্যান্সার লাগিয়ে দে, 5 প্রকার ক্যান্সার হয় শরীরে। 1 প্রকার যদি রক্তের ভেতরে লেগে যায় পুরা যশোর বিক্রি করে ওষুধের পয়সা পাবেন না। আমি তো বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি উনি যে মাস্তানি করেন, বিভিন্ন রকমের বাজে বাজে কথা বলেন ইসলাম নিয়ে। থামেন, আপনি নিজের শক্তি নেই যে এক পা তুলে আর এক পা তুলবেন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি। আপনি হাত পা নাড়াতে পারবেন না আল্লাহ পাকের যদি ইশারা ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য না করে। কার দিকে ভরসা করে মাস্তানি করেন আপনি বলেন? আমি তো মাঝে মাঝে আয়াতগুলো পড়লে নিজেকে হারিয়ে ফেলি যে আমি করছি কি। ও যশোরবাসী, আমি আবার বলছি, আসেন না যারা তারা তো ভুল করলেন। আমরা যারা শুনতেই এসেছি তাদের দায়িত্ব কি? এখানে যারা বসে আছেন অলরেডি শোনার জন্য তাদের আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কিতাব আপনার প্রতি আমি নাযিল করেছি। কেন করেছি জানেন? মানুষের কাছে স্পষ্ট দলিল আর প্রমাণ পেশ করবেন। এই জন্যই তো বারবার বলছি আমাদের দায়িত্ব প্রচার করা। কিন্তু প্রচারটা হওয়া লাগবে সঠিক। প্রচার তো তাহেরি সাহেবও করে কিন্তু সঠিক না। প্রচার তো আবুল সরকারও করে গানের মাধ্যমে, সঠিক না। এখন বলছে না কোরআনের প্রচার হওয়া লাগবে সঠিক। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল
মুমিনিন। আল্লাহ পাক বলেন এই একটা কিতাব আপনাকে দিয়েছি, খালি সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। বলেন বলেন কেন দিলাম? লিতুনজিরা বিহি, এর দ্বারা আপনি মানুষকে সতর্ক করবেন। আর জাহান্নামে যাচ্ছেন, সতর্ক করার জন্যই তো এসেছি। হারাজম মেন হলে তুনজিরা বিহি দিয়েছেন আল্লাহ, আপনার মনের ভেতরে যেন কোনো হারাজ না থাকে। এখানে হারাজের ব্যাখ্যা দুইটা, এইদিকে তাকান। এক নম্বরে কুষ্টিয়া থেকে যশোর 100 কিলোমিটার, আর এখান থেকে এটুকু 8 কিলো, সব মিলে 108 কিলো পথ এসেছেন, আবার চলে যাবেন। যখন আপনি কোরআনের কথাগুলো তুলে ধরবেন, কারো মুখের দিকে তাকানোর দরকার নেই। হয়তো মনে করতে পারেন এইটা বললে স্যার হয়তো নারাজ হবে, এইটা বললে খুশি হবে। কোরআন প্রচারের সময় এরকম মন নিয়ে প্রচার করা যাবে? আরো জোরে বলেন। দ্বিতীয় অর্থ কি? দ্বিতীয় অর্থ হচ্ছে আপনি কোরআন দিয়ে যদি তুলে ধরেন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের কথাগুলো, হয়তো এমন এমন নিয়ম নীতি এলাকায় মানুষ পালন করে যেটা ইসলাম না, আপনি কোরআন দিয়ে প্রচার করলে ওগুলো তো টিকবে না, তখন ওদের মন খারাপ হবে। ওরা আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ নাও দিতে পারে, এই ভয়ে আপনি হক কথা বন্ধ করবেন না। এ নির্দেশ কার? আরো ধরে বলেন। যে দুইটা অর্থ বললাম, বলেন তো এই দেশের সাথে মেলে না? 100 ভাগ মিলে যায়। নবীজিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে নবী, কে খুশি হবে কে নারাজ হবে এদিকে তাকানোর আপনার দরকার নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার তো দায়িত্ব আপনি প্রচার করে শেষ করে দেন। আপনাকে আমি দারোগা পুলিশ করে বানাইনি যে আপনি লাঠি পিটা করে মানুষকে হেদায়েত করবেন, কোনো দরকার নেই। বলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়াকুম ওয়া মান শাআ ফালিয়াকফুর। সঠিক কথাগুলো তুলে ধরবেন, যেভাবে পড়েছেন ওইভাবে। যার ইচ্ছা হয় সে কবল করবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। আমি আল্লাহ একজন আছি, এ পর্যন্ত শেষ না। আল্লাহ তো বলেছেন যে আমি আল্লাহ একজন আছি, এ পর্যন্ত শেষ না। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নার, যারা কোরআনের কথাগুলো শোনার পর না শোনার ভান করে থাকে, এই মানুষগুলো জালেম। এটা আমি বানালাম। আল্লাহর ভাষায় জালেম যারা, তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে আছে। বলেন আউযুবিল্লাহ। আল্লাহ আমাদের কপালে যেন এগুলো না রাখে। সুতরাং যারা আসেন না তাদের আযাবের কথা শুনলেন, দুনিয়া আখিরাতে আযাব আছে। আখিরাতের আযাব বড় কঠিন। আয়াতের তাফসীরে লিখেছে যে বুকটা ছিঁড়বে, এর মাঝখান দিয়ে বাম হাত ঢুকিয়ে দেবে, পেছন দিকে বের করার পরে আপনার জীবনের কর্মকাণ্ড তুলে দেবে, তার মানে আমলনামা। সামনের দিক থেকে 19 জন ফেরেশতা টানাটানি করবে। আলাইহা 19। বলেন তো হাত বুকের ভেতর দিয়ে পেছনে, হাতের উপরে আবার আমলনামা দেওয়া, টান দিলে তো বের হবে না। ফেরেশতা 1 জন 2 জন না 19 জন ধরে টানাটানি করছে। মুফাসসির লিখেছেন শেষ পর্যায়ে বুকের ভেতরের হাড় ভাঙতে ভাঙতে বের হয়ে চলে আসবে। এটা বলতে যদি এমন কঠিন লাগে, যার সাথে হবে বলেন তো কত কঠিন। দ্বিতীয় নম্বরের শাস্তি হচ্ছে আল্লাহ পাক তাকে একটা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবে, তার নাম লাযা। নাম কি? আর জোরে বলেন। আল্লাহ পাক বলেন এমন কঠিন ভয়ঙ্কর ঘরটা, নাযাআতাল লিশ-শাওয়া লাওয়াহাতুল লিল বাশার। সূরা মায়েদা কি? মায়েদার ভেতরে একটা আছে, আর দ্বিতীয়টা আছে সূরা মুদ্দাসসিরের ভেতরে। দুইটা চামড়ার বিষয়। আল্লাহ পাক বলেন এই জাহান্নাম নামক এই যে লাযা নামক একটা ঘরে ওকে ঢোকাতে দেরি, সঙ্গে সঙ্গে ওর শরীরের সব চামড়া খুলতে দেরি হবে না। আমি যেহেতু পরীক্ষিত এই জন্য বলছি, রিমান্ডে থাকাকালীন আমি একবার দেখেছিলাম চামড়া তুলতে। আমার আগে যারা নিয়ে গেল চামড়া তুলছিল অফিসাররা প্লাস দিয়ে, এটাই ভাবে প্লাস দিয়ে ধরে,
টানতে থাকে। টানতে টানতে যখন একেবারে লম্বা হয়ে যায় তখন ফট করে ছিঁড়ে চলে আসে। আমার বলছিল হামজা ভাই আপনাকেও নিয়ে যাবে, কিন্তু আমার তোলেনি। আমার দেখিয়েছি ওই মেশিন যে এটা দিয়ে আমরা চামড়া নখ এগুলো তুলি। ওই ঘরের ভেতরে তারা 1 ঘন্টা আগে নিয়ে গেল, চামড়া তুলেছে, এরপরে লবণ দিয়েছে, এরপরে আমার কাছে দিয়ে গেছে। ওরে বললাম যে ঘরে নিয়ে গিয়েছিল ওখানে তো আমিও যাবো, কেমন ঘরটা? আমার বলছে মাটির নিচে, খুব ভয়ঙ্কর ঘর, যেটা আমরা এখন আয়না ঘর বলে জানি। তাও তো এটা মিনি, বেডটা আরো কঠিন। আমি আয়াতটা পড়লাম এই কারণে, উদাহরণটা সেট করেছি যে এখানে ওকে নিয়ে যাওয়ার পরেই, ঘরে ঢুকিয়ে দেওয়ার পরেই তার চামড়া উঠে যায়নি, প্লাস দিয়ে ধরি চামড়া টান দিয়েছে, এরপরে উঠেছে, এরপরে লবণ দিয়েছে। আল্লাহ বলেন আমি যে লাশা বানিয়েছি জাহান্নামের একটা ঘর, এখানে শুধু ঢুকিয়ে দেব, সঙ্গে সঙ্গে চামড়া সব উঠে চলে আসবে। কিরকম ভয়ঙ্কর হতে পারে আপনি একটু ভাবেন এবার। কুল্লামা নাবিজাতে জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন একবার করে ভাবে তুলতেই থাকবে, আর একবার চামড়া গসাবে, আবার তুলবো, আবার লাগাবো, যেন ওর শাস্তির তীব্রতাও বৃদ্ধি ও বুঝতে পারে। শাস্তির মশা কেমন লাগে যেন টের পায়। এই জন্য যারা আসেন না তাদের যে লাভ হয়েছে তা না, কি ক্ষতি আপনি দেখলেন দুনিয়া আখিরাতে। এখন যদি আল্লাহ এই ক্ষতির সম্মুখীন বলুন আপনাদেরকে রাগ করে আপনি টিকতে পারবেন? প্রতিদিন আপনার মনে করেন 5 লাখ টাকা উপায় হয়, আপনার মেয়ের, আপনার স্ত্রীর, আপনার ছেলের এমন একটা রোগ আল্লাহ লাগিয়ে দেবে, 24 ঘন্টা তার পেছনেই থাকা লাগবে। এই সমস্ত আযাবগুলো আসার আগে নিজেকে পাল্টাতে পারেন না। 1টা বছর পরে স্যার এত কষ্ট করে আয়োজন করলো, আর আপনি ঠোকা নাকা বিষয় নিয়ে দুনিয়ার স্বার্থের জন্য আজকে আসলেন না, কি জবাব দেবেন বলেন? ওনার তো কোনো দায় নেই, ওনার তো দায়িত্ব উনি পালন করেছে, আর আমার দায়িত্ব আমি আজকে পালন করব। আসেন না যারা তাদের কপাল নষ্ট হয়ে গেছে, যদি ভালো বানাতে চান তওবা করে ফিরে আসেন, মাপ পাবেন না। তাহলে যারা আসে নাই তাদের কথা শুনেছেন, যারা আমরা এসেছি আমাদের কথা বললাম, দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, হিসাব নেবেন কে? আর যারা শুনতে অলরেডি এসেছেন আপনার দায়িত্ব হচ্ছে কথাগুলো শোনার পরে বাড়িতে ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, বাড়িতে চিন্তা ভাবনা করবেন। তাহলে সব দিকে আমরা কথা বলেছি কোরআন দিয়ে। এবার আসেন রাসূলের উপর দরুদ আর সালাম পাঠ করে একেবারে পরিচিত আয়াত সূরা বাকারার 200 নম্বর আয়াতের শেষের অংশ, আর 201 নম্বর আয়াত, 202 নম্বর আয়াত। আমরা যা পড়েছি এর উপরেই তাফসীর আকারে কথা বলবো। লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের টুকরার অংশ পড়েছি মাত্র। নবীজি বলেন ইন্নাল আবদা, অবশ্যই বান্দা, আজনাবা যামবান কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, পৃথিবীতে যখন একটা গুনাহ করে তখন তার অন্তরে একটা দাগ পড়ে যায়। ও যদি তাওবা না করে আবার অপরাধ করে আবার আরেকটা দাগ পড়ে, ও যদি তাওবা না করে আল্লাহর দিকে ফিরে না এসে আবার গুনাহ করে আবার দাগ পড়ে। এভাবে দাগ পড়তে পড়তে পুরা অন্তরটা যখন কালো হয়ে যায় তখন তার ভালো কাজও ভালো লাগে না, অন্যায় কাজও ভালো লাগে না, সব সমান মনে হয়। আমার মনে হয় এলাকায় এরকম মানুষ অনেকে আছে। আপনি নিজেও জানেন আজকে বদলা পড়ায় গেলে আমার গোনা হবে না, অন্তত সব যদি নাও হয়, জানেন না কি গুরুত্বপূর্ণ কাজ আপনার আছে যে আপনি রাগ করে আসলেন না। আপনার রাজনীতিটাই দুনিয়ায় বড় হয়ে গেল। আমি আপনাকে রাজনীতি করতে বলছি না, আপনি যদি কোরআনের রাজনীতি করতে রাজি না থাকেন করার দরকার নেই, কিন্তু আসেন এটা বুঝেন। এটা বুঝলে তো আপনাকে রাজনীতি করাই লাগবে, তা না বুঝতে পারেন না। আজ 33 বছর বয়স আমার, এটা বুঝে শুনে আমি লাইনে এসেছি। এতদিন তো আসি নাই, তার মানে এতদিন বুঝতাম না ভালো।
এখন আমি বুঝেছি, শুনেছি, দেখতেছি যে 918 জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট আয়াত দিলেন যে জমিন যার আইন এখানে চলা লাগবে তার। এই 54 বছর আমরা চালাতে পারি নাই, আমি কি করেছি? আমার গ্রামের বাড়ি হালসা, এই হালসা না যশোর একটা হালসা আছে, আমার কুষ্টিয়ার হালসা পাটিকাবাড়ি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড ডাবেরা ভিটায় বাড়ি আমার। এটা রেকর্ড হচ্ছে, মোবাইলে তুলে বাড়িতে জিজ্ঞাসা করেন কেন আমি লাইনে এসেছি সেটা বলছি। জেলে যাওয়ার আগে একবার একটা মামলা এসেছিল, মামলা মানে ফতোয়া, রায় দেওয়া লাগবে, জেনার মামলা। আমার বছর ফতোয়া দেন কোরআনে কারিমের সূরা নূর 2 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আলোচনাগুলো আছে। তেলাওয়াত করে করে তাদেরকে ফতোয়া শোনালাম যে এই পাপের এই শাস্তি। তাই বলে আবার কার্যকর করবেন না, কারণ এদেশে তো ইসলামের আইন এখনো পর্যন্ত কায়েম হয়নি। আপনারা মন্ডল মাতব্বর এলাকায় যারা আছেন মডল, যদি এ শোনার পরে কায়েম করে দেন ওই মহিলাকে নিয়ে এসে, তাহলে ওই মহিলাকে সঙ্গে সাথ করার আগে পুলিশ আমার সঙ্গে সাথ করবে। এরপরে তো ছেলে চলে গেলাম, 3 বছর পর বের হয়ে দেখি গ্রামের লোক 2 ভাগ। এক ভাগ একেবারে সুফি দরবেশ, আর এক ভাগ ওই মেয়েদের পরিবারের সাথে মেশে। আমি গেছি 3 বছর পর দেখি ওই দল আসে না, কথাও বলে না। কি হয়েছে আপনাদের? না আপনার ওয়াজ শোনাও জায়েজ নেই। কেন? খালি ওয়াজ করতে পারেন, ফতোয়া দিতে পারেন, কার্যকর করতে পারেন না, ওইরকম ওয়াজ আমরা শুনি না। ঠিক আছে, এবার মাথায় গামছা বেঁধে লেগেছে যে শুধু ওয়াজ করা, ফতোয়া দেওয়া না, এবার এটা কার্যকর করে দেখাবো। এই কথা বলছেন, কার্যকর করে দেখানো হবে। দেখেন এবার, খালি ফতোয়া দেব না। এবার এই বাংলার সংসদে এবার আমরা যতগুলো আইন কোরআনে পড়েছি এইগুলো এবার দেখাতে চাই, আর দেখাতে হলে যা লাগবে সেই জায়গায় আমরা যেতে চাই। এইটা আপনাদের সহ্য হয় না, ফতোয়া দিলেও সহ্য হয় না। যাবো কোন দিকে? ফতোয়া তো দিয়েছিলাম, কিছুই হয়নি। মহিলা ঠিক ওইভাবে এখনো সংসার করে যাচ্ছে। কিন্তু যদি ইসলাম এদেশে কায়েম থাকতো, বলেন তো ওই শাস্তি তার উপরে কার্যকর হলে ওইটা দেখে পুরা কুষ্টিয়ানা বাংলাদেশ ভালো হয়ে যেত। আমরা এটা চাই না। সারা জীবন আপনাকে আমি রসগোল্লার রস শোনালাম, স্যারকে যদি বলি রসগোল্লা এরকম মোটা হয়, সাদা হয়, এমনকি রসের ভেতরে ডোবানো থাকে, খেতে খুব মজা। ওনার একেবারে রাত 12টা পর্যন্ত ওয়াজ শোনালাম। 12টার পরে যদি বলি কি রসগোল্লা কেমন, ও যদি বলে কই দিয়েছে, ওনারা যখন এখন পিঠানো আরম্ভ করে যে বলাই লাগবে রসগোল্লা কেমন বল, ও জীবনও বলতে পারবে? বলে বলে খালি ওয়াজ করেছে, ওনার সামনে দেখাতে পারি নাই। ও যশোরবাসী, 54 বছর বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে কত আলেম ওলামা পীর বুজুর্গ ওয়াজ করতে আছে এই রসগোল্লা। কোরআনে কারিম এইরকম কোরআনের বিধান চালু হলে এই হবে। সারা জীবন ওয়াজ করতে করতে অনেকে মরিয়ে গেছে। এখন পর্যন্ত কোরআনের সমাজ কি, রাষ্ট্র কি আমরা নিজেরাও জানি না, দেখিও নাই। একটু মনের ভেতরে আসে না যেটা দেখতে পারতাম একবার? মনে আসে না আপনার? কি মনে আসে? মনে আসলে তো শুধু আপনার মনের ভেতরে পাগলামি, যে না রাজনীতি। আমি বাবার বলছি আপনি রাজনীতি করবেন এটা ইবাদত, নামাজ পড়বেন এটা ইবাদত। এই জন্য রাসূলের উপরে দরুদ আমরা এমনি পড়ি নাই। আপনি দেখেন তার জীবনী পুরা 63 বছর পড়ে, 40 থেকে 63 এই 23 বছরে পুরাটাই ছিল তার রাজনৈতিক জীবন। আপনারও আছে রাজনৈতিক জীবন, কিন্তু আপনার জীবন আবু সাহেলের মতো বুঝে শুনে দেখে ভুল করছেন। কিন্তু আমি তো এই ছোট্ট জীবনে এভাবে ভুল আর করতে চাই না। যা পড়েছি, যা বুঝেছি, এবার এটা আমি দেখাতে চাই। দেখবেন না ইনশাআল্লাহ? গ্রামের লোককে কয়েকদিন আগে এটাই বলেছি যে খালি ফতোয়া দিয়েছি, আর আপনারা বলতেন হ্যাঁ খালি ফতোয়া দেয়, ও কিছু করতে পারে না। এবার করতে চান,
হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এদিকে এদিকে তাকান। অনেক মানুষ মনে করে যে মানুষ লক্ষ লক্ষ হলে সেই মাহফিল সাকসেস। আরে ভাই, লক্ষ মানুষ তো ন্যাংটার মাজারে হয়। আপনি চাঁদ বলে চলেন হাসিগঞ্জে, ন্যাংটার মাজা লক্ষ লক্ষ মানুষ। চাঁদপুর হাসিগঞ্জে যাওয়া লাগবে না তো, অনেক দূর, সে নোয়াখালী। আপনি আবার কুষ্টিয়া চলেন লালনের মাজারে, লক্ষ লক্ষ মানুষ এবার হয়েছিল সব গাঁজা খাওয়ার জন্য। এটা কি সফল? আরো ধরে বলেন। 5 জন হোক। নবীজির কাছে মানুষ খুব বেশি ছিল না, মাত্র 313 জন, তারা সফল। আবু জাহেলের কাছে মানুষ ছিল 1000, তারা প্রত্যেকেই বিফল। আমরা সফল হতে চাই না বিফল? আজকের আলোচনার বিষয় উভয় জাহানের কামিয়াবি। যারা শুধু দুনিয়া চান, আল্লাহ আয়াতের ভেতরে এটা প্রথমে জানিয়েছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। হে নবী, মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে, তারা বলে আল্লাহ আমাদেরকে শুধু দুনিয়ায় দাও, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। নাউজুবিল্লাহ বলতে পারেন না? যারা শুধু এই দুনিয়ায় চায়, তাদের জন্য আখিরাতে কোনো অংশ আল্লাহ বলেন বাকি নেই। এই জন্য আমরা শুধু দুনিয়া চাই। আরো জোরে বলেন, আমিনহুম মান ইয়াকুলু রাব্বানা। এমনকি তোমাদের ভেতরে এমন মানুষও আছে যারা বলে, আয় আমাদের রব, প্রতিপালক, প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দাও, স্বস্তি দাও, শান্তি দাও, নিরাপত্তা দাও। আফিল আখিরাতে হাসানা, আখিরাতে আমাদেরকে শান্তি, স্বস্তি, কল্যাণ এগুলো দিও। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। এ ঘোষণা কার? উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। এদের জন্য আল্লাহ নির্ধারিত একটা অংশ রেখে দিয়েছেন। যে যা করবে তার এই অংশ কিয়ামতে আল্লাহ তাকে বুঝিয়ে দিয়ে দেবেন। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ হিসাব নিতে একেবারে পাকাপোক্ত, দ্রুত হিসাব দাতা, দ্রুত হিসাব গ্রহণকারী আমার আল্লাহ। এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা আসেন তাফসীরের দিকে যাই। এদিকে তাকান, বসো বসো, আমার ভালো বসে কেন? ভালো বসো। দেশবাসী, আয়াতের প্রথমে যে শব্দটা আমরা পেয়েছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমি এই শব্দটা 16 সালে যেবার হজে গিয়েছিলাম, সেইবারে শব্দ নিয়ে চিন্তা ভাবনা করেছি। স্যার হজ করে এসেছে রকনি আমিনি থেকে হাজরা আসওয়াদ। এই জায়গাটা লক্ষ লক্ষ হাজিরা যখন পার হয়, তখন এই দোয়াটা পড়ে। দোয়া মানে আয়াতটা সূরা বাকারা 201 নম্বর আয়াত। সবাই এক বাক্যে কাবার দিকে ঘুরে বলতে থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, দুনিয়ায় আমাদের হাসানা দাও, কল্যাণ দাও, শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও, কামিয়াবি দাও। 33টা অর্থ আছে শব্দের। দুনিয়ায় হাসানা আমরা আল্লাহর কাছে কতবার চেয়েছি নিজেরাও জানি না। কাবা শরীফে লক্ষ লক্ষ মানুষ চাচ্ছে, এমনকি এই বাংলাদেশে নামাজ শেষ হওয়ার পরে হাত তুলে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। নাকি দশরে নেই? কি বলেন আপনি আরবিতে আল্লাহকে? যে আল্লাহ দুনিয়াতে তুমি আমাদেরকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দাও। এটা যদি সত্যি আল্লাহ কবুল করতেন, তাহলে ওসমান হাদি নিরাপত্তার অভাবে আজকে গুলি খেয়ে হাসপাতালে থাকতো। হাসপাতালে আছে গুলি খেয়ে নিরাপত্তার কারণে। নিরাপত্তা যদি থাকতো তার গুলি লাগতো। কথা বলে না কেন? আমরা কি কেউ নিরাপত্তায় আছি? তাহলে দোয়া করে মাঠে মারা যাচ্ছে। দোয়া, এই দোয়া যেন মাঠে মারা না যায়, এই দোয়া যেন কবুল হয়। আর আপনি বিশ্বাস করতে পারেন এই দোয়া
কিনা যখন 10টা জিনিস দুনিয়ায় আপনি পাবেন? কয়টা? আরো জোরে বলেন। এই পৃথিবীতে যারা কোরআনে কারীম পেয়েছে তাদের এই দোয়াটা কবুল হয়েছে। আপনি তো সারা জীবনে দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। আল্লাহ বলেন দুনিয়ার প্রথম হাসানা এই কোরআন শরীফ পাওয়া। কারা কারা এই কোরআন পেয়েছেন হাত তোলেন তো। হ্যাঁ, আমরা হাত তুলবো না, আমি এখন বলবো, আমরা হাত তুললে হবে। কোরআন তো আমি হাতে ধরেছি, এইটার নাম কোরআন পাওয়া না। কোরআন যারা পেয়েছে তারা এর হক আদায় করে তেলাওয়াত করে আল্লাহকে দেখিয়েছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। সূরা বাকারা 121 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন এই কোরআন আমি যাদেরকে দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। এর 4টা ব্যাখ্যা হয়। এই এদিকে দেখেন, একেবারে এমন করে দেব না, কোন কারণে মোটামুটি করেন বসেন। আল্লাহ পাক প্রথম নম্বরে দিয়েছেন কোরআন আমি যাদেরকে দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে, আর এরাই কোরআনে বিশ্বাসী। আমাইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এর হক আদায় করে তেলাওয়াত করে না এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। বলে নাউজুবিল্লাহ। বাংলা অর্থ ছিল। এবার আপনি ব্যাখ্যায় নিয়ে যান। আমি যতবার তেলাওয়াত করে ব্যাখ্যা পড়েছি 4টা জিনিস আমার কাছে স্পষ্ট হয়েছে। যশোরবাসী মিলিয়ে দেখেন তো আপনি কোরআন পেয়েছেন কিনা, আর আপনার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কবুল হয়েছে কিনা। আমার তো মনে হয় মাথায় যাদের মগজ আছে, সারের মগজ যারা চিন্তাশীল মানুষ, তারা চিন্তা ভাবনা করে আজকে বাড়ি যাবে যে সারা জীবন দোয়া করলাম, আমার দোয়া কত দূর গেল দেখি। আমার দোয়া তো আমার হাতের উপরে ওঠে না, মাথার উপরে যায় না। কি দোয়া করছেন আপনি? কোরআন পেয়েছেন? যদি পেয়ে থাকেন এই 4টা শর্ত এখন বলবো, তাহলে আপনি কোরআন পেয়েছেন, আপনার দোয়া কিছুটা হলো কবুল হয়েছে। দুনিয়ার হাসানা কয়টা বলবো? 10টা। বলেন বলেন। আর 1 নম্বরে এই কোরআন পাওয়া। কোরআনে কারীম পেয়েছে কারা? 4টা শর্ত যারা মেনে নিতে পারে তারা দুনিয়ায় কোরআন পেয়েছে এই কথা বলতে পারবে। 1 নম্বরে যারা এটা শুদ্ধ করে পড়তে পারে। এই বাংলাদেশে এখন 18 কোটির উপরে মানুষ, 100 জনের মাত্র 5 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, 95 জন পারে না। এটা আমি বানিয়ে বলছি। রিসার্চ ফাউন্ডেশনের রিসার্চ থেকে আপনি এই তথ্যটা নিয়ে দেখবেন, সারা বাংলাদেশের 100 জনের মাত্র 5 জন আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি। আমার মনে হয় স্টেজে যত মানুষ বসে আছে খুব বেশি হলো 2-3 জন আমরা শুদ্ধ করে পারবো, বাকি আল্লাহর ওলিরা পারবে না। আপনি পড়তে বলে শুদ্ধ করে এখানে ধরলে মামা হয়তো আলেম পড়তে পারবে, স্যার হয়তো আলেম পড়তে পারবে, বাকি যা আছে আল্লাহর ওলি যদি পড়তে পারে আমি মিষ্টি খাবো। শুদ্ধ করে পড়তে হলে যে নিয়ম নীতিগুলো জানা লাগে আমরা তার ধারে কাছে নেই। এখানে সামনে যারা বসে আছে 100 জনের আমার মনে হয় 99 জন বলবে জানি না। কথা বলেন না। আপনি কোরআন পেয়েছেন যে হাত তুললেন। 2 নাম্বারটা তো আরো কঠিন। যারা বলবে আমি কোরআন পেয়েছি তারা যেহেতু হক আদায় করে তেলাওয়াত করবে। হক আদায় করে তেলাওয়াত করার দ্বিতীয় অর্থ হচ্ছে আপনাকে এটা বোঝা লাগবে। বুঝেন আপনি? সেই সিস্টেম আছে আমাদের দেশে, এই সিস্টেম তো এবার কায়েম করা দরকার। 92% মুসলমান আমরা এই দেশে বাস করি, কোরআন শরীফ পড়লে আমরা বুঝি না এরকম মানুষ বেশি না কম? এই জন্যই তো স্যার একটা বাংলা শিক্ষিত মানুষ, এরপরও তিনি উদ্যোগ নিয়েছে কোরআন শুধু পড়লেই হবে না, শুদ্ধ করে আমাদেরকে বোঝা লাগবে। উদ্যোগ যদি সারা
দেশে সরকারি বেসরকারি ভাবে সবাই উদ্যোগ নিত যে মুসলমান দেশে আমরা কোরআন পড়বো বুঝবো, এই দেশে কোরআনের বাইরে কেউ থাকতো না। ডক্টর মোহাম্মদ ইউনূস, দুই নবীর নাম ওনার, কয় নবী? মোহাম্মদ আর ইউনূস। উনি যেহেতু নির্বাচন দিয়েই চলে যাবে ফেব্রুয়ারির 12 তারিখের পরে আর থাকবে না, আমরা ওনার কাছে আহ্বান জানাই, চলেই তো যাবেন, এমন একটা কাজ বাংলাদেশে করে যান 92% মুসলমান যেন কিয়ামত পর্যন্ত আপনাকে মনে রাখে। সরকারি প্রাইমারি যতগুলো আছে এই দেশে, যে দোকানে আমাদের ছেলে মেয়েরা পড়ে, আর আপনি নিজের একজন মুসলমান, প্রতিটি জায়গায় একজন করে আলেমকে নিয়োগ দেন যারা কোরআন শুদ্ধ করে 5 পর্যন্ত পড়াতে পারে। এটা আমরা চাই না। কারা কারা চান দেখি? আমরা চান তুলেন না, এটা রেকর্ড হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল সাকসেস। এই আওয়াজ আমার মনে হয় যদি ইউনূসের গানে নাও যায়, আল্লাহর অবশ্যই চলে গেছে। কিয়ামতের দিন অন্তত আপনি বলতে পারবেন যে আমি কোরআনের শিক্ষার পক্ষে ছিলাম। তাহলে আপনারা বসেন কয় পার্সেন্ট লোক? 100 জনের মাত্র 5 জন তো পড়তে পারে, 95 জন পারে না। আর বোঝার সিস্টেম এই দেশে যা, 100 জনের মাত্র 1 জন বোঝে, 99 জন বোঝে না। তাহলে কোরআন আমরা পেয়েছি, এই কথা আপনি যে হাত তুললেন, কোন সাহসে হাত তুলেছেন? না, আমরা হাত তুলেছি। তার মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা এখনো কবুল হয়নি। 3 নম্বরে শুধু বুঝলে হবে না, যতটুকু বুঝেন অতটুকু মানা লাগবে। আমি যতটুকু কোরআন বুঝি, বলেন তো আল্লাহর নাম নিয়ে আমি কি অতটুকু এই দেশে মানতে পারি? আরো ধরে বলেন। আমি তো জানি যে ঘুষ দিয়ে চাকরি করা হারাম, এরপর বাংলাদেশে একটা জায়গা দেখান সিস্টেম এমন ভাবে বানিয়ে রেখেছে, যোগ্যতা থাকলেও আপনাকে ঘুষ দেওয়া লাগবে। এরকম প্রতিষ্ঠান দেশে নেই। আরো জোরে বলেন। এটা যেন আগামীতে না থাকে, সেই জন্যই তো ইসলাম লাগবে। আজ বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, যাদের 1, 2, 3 রোল নাম্বার হবে, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হবে, তাদেরকে শিক্ষক নেওয়া দরকার তাদের মেধার কারণে। কিন্তু না, সিন্ডিকেট করে এমন কিছু শয়তানকে বসিয়ে রেখেছে, তারা 50 লাখ টাকা না নিয়ে আপনার রোল নাম্বার 1 হলেও আপনাকে নেবে না। নেবে কারে? ওই 50 যার পারে, কারণ তার কাছে 50 লাখ টাকা অলরেডি এরা ভাগ করে খেয়েছে। এটা অন্তত হালাল। বলেন বলেন। এই সিস্টেম আমরা দেশে রাখতে চাই না। যারা এরকম সিস্টেম চায় তারা আমাদের বিরুদ্ধে। কথা বলেন না কেন? আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যদি তারা ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যদি নিত, 1 টাকাও লাগতো না। কিন্তু না, নেবে সেই 75 নাম্বার, যে তারে টাকা নেবে তার কাছে 40 লাখ। এটা যারা এতদিন দায়িত্বে ছিল এরা করেছে, এখনো অনেকে এটা সিন্ডিকেট করে করতে চায়। আল্লাহর কসম, ইসলাম আসলে এই 2 নাম্বার নিয়ে দেশে থাকবে না। এই জন্য অনেকে ইসলাম চায় না। তাছাড়া ব্যক্তিগত ভাবে ওর সাথে আমার শত্রুতা নেই, ও নিজেও জানে যে আমরা 2 নাম্বার না, ভালো মানুষ, তো মানে না এই কারণে, কারণ ওর ব্যবসায় ভাটা পড়বে। সব বন্ধ হয়ে যাবে 2 নাম্বারি কারবার। ও যে দখল করে খায় মানুষের সম্পদ, ওটা বন্ধ হয়ে যাবে। ও যে সাদাবাজি করে খায়, ইসলাম আসলে ওটা আগে বন্ধ হবে। ও যে নিয়োগ বাণিজ্য করে খায়, ইসলাম আসলে ওটা বন্ধ হয়ে যাবে। 3 নাম্বার কি বুঝলেন আপনি? কোরআন শরীফ যদি কেউ সত্যি হক আদায় করে পড়ে, যতটুকু পড়ে ততটুকু সে মানবে। সেই পরিবেশ যেহেতু বাংলাদেশে কোনো জায়গায় নেই, আমরা শুধু পড়তেই পারি, মানতে পারি না। ওইটা আমার গ্রামে একটা বললাম, কথা বলছে দেখেন। 4 নাম্বার হচ্ছে যতটুকু পড়েন শুদ্ধ করে, যতটুকু বোঝেন, যতটুকু মানেন, ওটা যেন এলাকার মানুষেরা মানতে পারে, সেই ব্যবস্থা করা লাগবে। এই জন্যে আমরা কিন্তু চেষ্টা চালাচ্ছি। যেটা আপনার কাছে রাজনীতি মনে হয়, যেটা আপনার কাছে ধান্দাবাজি মনে হয়, যেটা আপনার কাছে দুনিয়ার কাজ মনে হয়, কিন্তু আমার কাছে এটা আখিরাতের কাজ। আমি এবার এই দেশে শুধু শুদ্ধ করে
চারটা শর্ত যারা মেনে চলবে তারা কোরআন পেয়েছে। তাদের কোরআন পাওয়া মানে দুনিয়ায় তারা হাসানা পেয়েছে। আপনি এবার পার্সেন্টেজ হিসাব করে দেখেন বাংলাদেশে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা যারা দোয়া করছে তারা কতটুকু পেয়েছে? এটা 10 ভাগের 1 ভাগ বললাম, এইটাই মিলছে না অনেকের জীবন। সারা জীবন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কোথায় গেল? আরো সে তো যায়নি, মাথার উপরেও যায়নি, হাতের উপরেও যায়নি, সব পড়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর দুনিয়ার হাসানা কেউ যদি চায় যে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, আল্লাহ বলেন দুনিয়ার 2 নাম্বার হাসানা এই কোরআনের হেদায়েত পাওয়া। আপনি পেয়েছেন? কোরআনের হেদায়েত কারে বলে আপনি জানেন? আমি কেয়ার সিস্টেমের জীবনী পড়ছিলাম ইংরেজিতে। এই লোকটা হেদায়েত পেয়েছে কোরআন কারীম থেকে। তার জীবনী পড়াটা পড়ে দেখলাম আল্লাহ হেদায়েত মানুষকে এইভাবে দেয় কোরআন দিয়ে। 120 তলা বিল্ডিং এ উঠছিল, নর্তকী নিয়ে, পপ সঙ্গীত শিল্পী, পৃথিবীর নাম করা একজন শিল্পী। ওই যে মাইকেল জ্যাকসন যেভাবে নাম করা, ওই রকম নাম করা শিল্পী। কত হাজার হাজার কোটি ডলার তার আছে, ও নিজেও জানে না। গান গেয়ে গিয়ে বিশ্বে এত কিছুর মালিক হয়েছে। এবার উঠছিল লিফট দিয়ে, হঠাৎ করে কানের ভেতরে একটা গান ভেসে এসেছে। চিন্তা করছে গান আসলো কোথা থেকে। অনেকক্ষণ পরে দেখে না, নিচ থেকে আসতেছে। লিফট বেয়ে নিচে নেমে গেলেন। দোকানদারকে বলছে যে গান, পৃথিবীতে বহু শিল্পীর গান আমার কাছে আছে, কারণ সে যে লাইনের লোক ওই লাইনের খবর তার কাছে থাকে। আমি তো সারা বিশ্বের গানগুলো কালেক্ট করি, আমার কাছে সবই প্রায় আছে। এই গানের সুর, এই গানের রচয়িতাকে, এত সুন্দর গান তো শুনি নাই। দোকানদার ছিল মুসলমান, ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা কিসের গান বলেন আপনি? এটা গান না, এটা ঐশী বাণী। এর রচয়িতা স্বয়ং আল্লাহ নিজে, আর এর সুরকার হচ্ছে বিশ্বকারী আব্দুল বাসিত। ও বলছে এই গান আমি শিখবো। দোকানদার বলছে গান শিখতে হলে আপনাকে মুসলমান হওয়া লাগবে। বলছে তাই হব। চলে গেল ওখান থেকে মিশরে। বিশ্বকারী আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। কোরআন শরীফ শিখেছে 3 বছর। আনাকুম সানাকুম শেখার মতো শিখেছে, এমনকি বুঝেছে। আপনি এখন আন্তর্জাতিক যে সমস্ত সেমিনার গুলো হয়, আপনি ইউটিউবে সার্চ দেবেন, মাইকেল কিম, কেয়াস স্টেফেন, এখন নাম রেখেছে পাল্টিয়ে ইউসুফ ইসলাম। এত সুন্দর তেলাওয়াত, তার আন্তর্জাতিক মানের তেলাওয়াত। কণ্ঠটা ওইটাই আছে, আগে গান বলতো, এখন বলে তেলাওয়াত। শুনলে আপনি এখনো বিমোহিত হয়ে থাকবেন যে মানুষের কণ্ঠ এত সুন্দর হতে পারে। আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি তো মারা গেছে, তার চাইতেও মনে হয় সুন্দর লাগে। এখন প্রতিদিন তার জীবনী পড়ে শেষের দিকে দেখলাম প্রায় প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে লম্বা সেজদা দিয়ে কাঁদে, রব্বুল আলামিন জীবনে বহু কিছু কামাই করেছি, সব তোমার কোরআনের পেছনে আমি ব্যয় করে দিলাম। মেহেরবানি করে তোমার দোহাই লাগে, কিয়ামতের দিন আমার সওয়াব দিও না। কোরআনের হেদায়েত পেলে মানুষ এরকমই হয়। তো আমাদের তো জীবনে এরকম কিছু আসছে না, খালি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানায় শেষ। হেদায়েত আমরা পাইনি। দুনিয়াতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, 3 নাম্বার হাসানা হচ্ছে পৃথিবীতে কেউ যদি পরিশ্রম করতে পারে, সে যেন মনে করে আমি দুনিয়ার হাসানা পেয়েছি। আপনি পারেন পরিশ্রম করতে? ও আপনি তো শুধু মেরে খাওয়ার ধান্দায় আছেন। কারে মামলা দেব মিথ্যা, কারে সকালবেলা ধরিয়ে তার কাছ থেকে টাকা 2 নাম্বারি করে আদায় করব, এই ধান্দায় অনেকে দেশে নেই। এগুলো সব কুষ্টিয়ায় আছে, যশোরে নেই। কিভাবে আপনি দুনিয়ায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া দোয়া করলেন? 4 নম্বরে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে পারা দুনিয়ার হাসানা এখন আমরা পাইনি, যেটা
দুনিয়ায় সুখ পাওয়া আমরা পাইনি, দুনিয়ায় শান্তি পাওয়া এখনো পাইনি। দুনিয়াতে মা বাবার খেদমত করতে পারা দুনিয়ার হাসানা পেয়েছেন আপনি? না। মা বাবার খেদমত আমরা অনেকেই করতে পারি না পারিবারিক জীবনে স্ত্রীর কারণে। কথা বলে না, এই জন্য মা বোন যারা এসেছেন, আপনার স্বামীকে আপনি ছাড় দেবেন, তাকে মাঝে মাঝে ওয়াজ করবেন। দরকার হয় যে দুনিয়াতে যদি তোমার সম্মান, মর্যাদা, ইজ্জত, টাকা পয়সা এগুলো যদি বেশি করতে চাও, দুনিয়ায় বেশি দিন বেশি থাকতে চাও, তাহলে আপন রক্ত যেগুলো আছে এগুলোর সাথে সম্পর্ক ঠিক রাখো। আজ বাংলাদেশের মায়েরা বিশেষ করে বউগুলো যদি এই চরিত্রটা নিত, এই দেশে কোনো সন্তান তার মা বাবাকে আলাদা করে দিত না। এমনকি বলতো না তুমি অন্য ভাইয়ের আন্ডারে যাও, বৃদ্ধাশ্রমে চলে যাও, বলতো? বলেন বলেন। একটা মায়ের পেটে 8টা 10টা 15 20টা সন্তান জায়গা হয়, কিন্তু এই 15 জন ভাই বোন মিলেও একটা মাকে টানতে পারে না, আলাদা আলাদা ভাবে পালাপালি করে খায়। এটা এই সন্তানগুলোর প্রত্যেকের জন্য দুর্ভাগ্য। অথচ এই মহিলাটা এই পেটের ভেতরে এই 12-13টা সন্তান নিয়েছিল, কোনোদিন পালাপালি করে নেয়নি। আজকে আমি 2 মাস নিলাম আর একজনকে দিলাম, নিয়েছে? বলেন বলেন। এই জন্য দুনিয়ার হাসান আমরা পাচ্ছি না, যাদের কারণে তাদের এটা বোঝা লাগবে। বিশেষ করে বহু যারা আছেন এখানে, আমি চাই আপনি দুনিয়ার হাসানা শুধু দোয়া করে শেষ না, এটা যেন আপনিও পান। আমি আমার নিজের জীবন থেকে বলছি, আল্লাহর কসম, এই পৃথিবীতে আমরা যারা স্বামী আছি, প্রতিটি স্বামীর দায়িত্ব নিয়ে আমি বলতে পারি, এই স্বামীগুলো যেভাবে শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো মনে করে, বউগুলো যদি ঠিক ওইভাবে আমাদের মা বাবাকে মনে করতো, আমাদের পরিবারে অশান্তি থাকতো না। পৃথিবীতে কোরআনে কারীম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটা হচ্ছে দুনিয়ার হাসানা সর্বোচ্চটা। এরপরে পেয়েছে দুনিয়ার হাসানা হচ্ছে নেককার স্ত্রী পাওয়া। নেককার স্ত্রী ওইটা যে প্রতিদিন হিন্দি সিরিয়াল দেখে। আল্লাহর নবী বলেন ভালো স্ত্রী ওইটা যার ভেতরে 4টা গুণ পাওয়া যায়। প্রতিনিয়ত দেখবেন মানুষ মোনাজাত করে, আল্লাহর কাছে নামাজ পড়ে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন আমাকে একটা বউ দাও। কেমন বউ? 4টা গুণ বিশিষ্ট বউ আমি চাই। নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস এটা, ইদা নাযারা ইলাইহা সাররাতুহুম, যখন তোমার স্বামী তোমার দিকে তাকাবে, তাকে তুমি খুশি করবে, আনন্দ দেবে। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে যাবে, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান আর তোমার ইজ্জতকে তুমি রক্ষা করে রাখবে, হেফাজত করবে। স্বামীকে দিনের উপরে চলার জন্য তুমি সর্বাত্মক চেষ্টা করবে। যেমন খাদিজাতুল কুবরা করেছিলেন, ফাতিমাতুজ জোহরা করেছিলেন, তাদের মতো তুমি চেষ্টা চালাবে কি করে আমার স্বামীকে দিনের উপরে ঠিক রাখা যায়। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে তোমাকে মানা লাগবে। কয়টা কাজ বললাম? আরো জোরে বলেন। এই 4টা গুণ যার ভেতরে পাওয়া যাবে, বিশ্বনবী বলেন জান্নাতের 8টা দরজায় তার জন্য খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে মহিলা প্রবেশ করবে, কেউ তাকে নিষেধ করবে না। তাহলে ভালো স্ত্রীর গুণ কয়টা বললাম? আরো জোরে। এর ভেতরে কি নামাজ আছে? রোজ না নেই। কি শোনেন আপনি? নেই নেই। আপনি তো শুনছেন না? বৈশিষ্ট্য এত সহজ করে বলার পরও যদি বলেন যে এদিকে আসেন, আসেন আসেন আসেন, মুরব্বী মানুষ, কি শোনেন আপনি? এই যে কোন দিকে তাকান, আপনাকে বলছি। ঠিক আছে, ভয় পেয়ে গেছে। এইরকম ছাত্র
1 মিনিট আগে বললাম যদি মনে না থাকে, স্যারের মেধা বোঝেন, এটা কম্পিউটার। 4টা কথা বললাম 1 মিনিট আগে, আপনার মনে নেই, আপনি শুনতেছেন না। আর বলে ঘন্টার পরে ঘন্টা, 5 ঘন্টা বসবেন, 5 ঘন্টা বসতে পারবো কি? 1 ঘন্টা 1 মিনিট আগে মনে নেই। আপনার স্বামী যখন বাইরে থেকে এসে আপনার দিকে তাকাবে, তাকে খুশি করবেন, কথাবার্তা দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে, ব্যবহার দিয়ে, যেভাবে হোক। 2 নম্বরে স্বামী বাইরে গেলে তার সম্পদ, তার সন্তান আর নিজের ইজ্জত হেফাজত করে রাখবেন। 3 নম্বরে স্বামীকে দিনের পথে চলার জন্য সাহায্য করবেন, সহযোগিতা করবেন, ধৈর্য ধরবেন। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। স্বামী পছন্দ করে কিন্তু জায়েজ না, হ্যাঁ বলুন, স্বামী পছন্দ করে কিন্তু জায়েজ না, জীবন থাকতে মানার দরকার নেই। স্বামী পাপ বললেও মানা যাবে না, কথা বলে না কেন? স্বামী পছন্দ করছে মানুষের তৈরি করা আইন যারা জমিনে কায়েম করতে চায় তাদেরকে তুমি ভোট দাও, জীবনও আপনি মানবেন না, কারণ ওটা করলে আল্লাহ এবং রাসূল নারাজ হবে। স্বামীর পছন্দনীয় কাজ করা যাবে অতটুকু যতটুকু আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়, কথা বলুন। স্বামী যেটা পছন্দ করে ওইটা যদি জায়েজ হয়, আবার বলছি, এইদিকে তাকান, আপনাদের শোনার দরকার নেই, ওদেরকে বলছি, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে, কথা বুঝেছেন? এই 4টা গুণ অর্জনের ভেতরে নামাজ আছে, রোজা আছে, পর্দা আছে, এগুলো তো আপনারা করেনি, এই জন্য এই 4টার ভেতরে নবী যেগুলো দেননি। তাহলে ভালো স্ত্রী হওয়ার জন্য 4টা গুণ লাগবে, এটা দুনিয়ার হাসানা। এই 4 গুণ বিশিষ্ট স্ত্রী আছে কার কার? হাত তোলেন তো। একজন আছে, আলহামদুলিল্লাহ, যশোরে তো ভালো, আমার মামা যশোরে বিয়ে করেছে, আলহামদুলিল্লাহ। আমাদের তো নেই, আমাদের যশোরে বিয়ে করা ভালো ছিল না। আমার ভাইরা, অফিল আখিরাতি হাসানার কথা বলবো। আগে এই যে 10টার কথা বললাম, বলেন আপনি এই 10টার কয়টা পেয়েছেন দুনিয়ায়? সারা জীবন সে ছোটবেলা থেকে তো দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় হাসানা দাও। আল্লাহ বলেন দিয়ে দিলাম হাসিনা। আমরা চেয়েছি হাসানা, আল্লাহ দিয়েছে হাসিনা। তার 1 বার 2 বার না, কতবার দিয়েছে? 4 বার দিয়েছে। সে 1 বার না, সে 3 বার। তাহলে হাসানা চাই না হাসিনা? হাসানা। বলেন বলেন, আরো জোরে বলেন। দুনিয়ার হাসানা আমরা কয়টা পাবো? 10টা বিষয় যদি পাই তাহলে দুনিয়ার হাসানা পেয়েছি। যেগুলো বললাম যেহেতু একটাও খালি এই লোকটা পেয়েছি, এই আল্লাহর ওলি পেয়েছে মানে মাথা কাটা আছে। তাছাড়াও বলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যদি পেয়ে থাকি ও তার কাটা হোক আর যাই হোক, আলহামদুলিল্লাহ। আর যদি না পেয়ে থাকে ওর খবর আছে, ওর আমি মরাতাপ করার পর ধরবো কি পেয়েছে। আফিল আখিরাতি হাসানা, আমরা আখিরাতের হাসানা চাই। নবীজি বলেন আখিরাতের হাসানা 5টা। মরণ যেন ভালো হয়, এটা আখিরাতের হাসানা। এখন ভালো মরণ কোনটা? যেটা গলায় দড়ি দিয়ে হয়, বিষ খেয়ে হয়, কোনটা? এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যাদের জীবন যায়, এইটাই ভালো মরণ। বলেন তো, এই যে 24 সালে যারা জীবন দিল, এই মানুষগুলোর যতগুলো উদ্দেশ্য ছিল তার ভেতরে একটা ছিল যে আমরা বৈষম্য রাখবো না। আপনি কি মনে করেন আবু সাঈদের জীবনের দাম তার কাছে ছিল না? সেও তার জীবনকে ভালো, এরপরও এভাবে হাত পোষা করে বলেছিল যে বুকের ভেতরে বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর, এমনি কথা বলে নাই।
কারণ সে দেখতে পাচ্ছে যে আমি লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে করবো কি, আমার মতো হাজারো আবু সাইদ বেকার হয়ে আছে, বৈষম্যের শিকার হয়ে আছে। এটা আমার জীবন চাই যাক, আমি আর এইভাবে দেশ থাকতে দেব না, এই জন্যই তো মুখ পেটে দিয়েছে। সুতরাং সত্যকে বিজয় করার জন্য এই দেশে যারা জীবন দেয় এই মানুষগুলো আখিরাতের হাসানা পেয়ে গেছে। এখানে শহীদ যারা হয় তাদেরকে জীবনও বলবেন না মরে গেছে। আল্লাহ নিষেধ করেছেন, এই মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এ কথা জীবনেও বলবা না যে যারা শহীদ হয় তারা মরে গেছে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না। এমনকি মানুষ যেন অন্তরের ভেতরে ধারণাও না করে যে শহীদ যারা হইল ওরা মরে গেল। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, এই ধারণাও জীবনে করবা না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। সুবহানাল্লাহ বলতে পারেন? সুবহানাল্লাহ বলেন তো। ঘুমিয়ে থাকলে কি খাওয়া লাগে? বলেন বলেন। জেগে থাকলে খাওয়া লাগে। তার মানে শহীদ যারা হয় ওরা ঘুমায়ও না, ওরা জেগে থাকে। আমার মামা মাওলানা উনি যদি এখন মারা যায়, ইমাম নিয়ে যদি মরতে পারে কবরে দিয়ে দেবেন, ঘুমিয়ে পড়বে, এতটুকুই শেষ, আগে পরে কিছু নেই। কিন্তু স্যার যদি শহীদ হতে পারে উনি কবরে দেওয়ার পরে ঘুমাবে না, উনি জিন্দা জীবিত, আল্লাহ নিজে ওনাকে খাওয়াবে। আর খাবার খেলে যেহেতু শরীরের রক্ত গোশত তৈরি হয়, কিয়ামত পর্যন্ত জান্নাতের খাবার আল্লাহ তাকে খাওয়াতে থাকবে। এটার প্রমাণ হযরতে আমির হামজা। 30 বছর পরে তার কবর একবার ভেঙে গিয়েছিল। যে সমস্ত জায়গায় কাফেররা আঘাত করেছে ওই জায়গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল। উনি যদি 30 বছর খাবার না খাবে যে রক্ত পেল কোথায়? বলে বলেন। এখানে ভালো মরণ, এটা আখিরাতের হাসানা। ভালো মরণ পৃথিবীতে সবচেয়ে ভালো মরণ শাহাদাতের মরণ। আল্লামা সাইদি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি। আল্লাহ তাআলা এমনি মরণ দিও না আমারে, তুমি শাহাদাতের মরণ দিও। আল্লাহ জালেমদের হাতে তার এই শাহাদাতের মরণ দিয়েছে। যারা এমনিতে পানিতে ডুবে মরে যায় ওরাও শাহাদাতের মর্যাদা পায়। যারা গুলি খেয়ে মারা যায় এরাও শাহাদাতের মর্যাদা পায় যদি অন্যায় ভাবে গুলি করে কেউ। সুতরাং ওসমান হাদি ভাইকে যারা অন্যায় ভাবে গুলি করেছেন উনি যদি ইন্তেকাল করে শুধু মারা যাবে না, শহীদ বলে না কেন? আমার বেঁচে থাকা খুব দরকার। এই বাংলাদেশে এরকম 1000 মানুষ থাকলে ভারত টাইট হয়ে যাবে। কথা বলে না কেন? ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যারা এই দেশে দাঁড়াবে সে যেই হোক আমি তার ভালোবাসি। কিন্তু আমার নিজের বাবাও যদি ভারতের পক্ষ দালালি করে ও বাবাকেও আমি মানি না। এদেশে বহু মানুষ এতদিনও মাসলুম ছিল, তারা এখন অনেকেই দেখছে ভারতের 5-8 গোলাম হয়ে গেছে। এই জন্য আপনাদের ঘৃণা করি, তাছাড়া অন্য কোনো কারণে না। সারা জীবনের আজন্ম শত্রু ভারত আমাদের। এটা বলছে না যুদ্ধ নাকি আমাদের নাকি পক্ষে ছিল? কিসের পক্ষে ছিল? আপনি দেখেননি 71 সালে কত ট্রাক ট্রাক সম্পদ দেশ থেকে পাচার করে নিয়ে গেছে। এমনকি এই ডাইনি মহিলা নিজে বলেছে, যা দিয়েছি ভারতকে জীবনও ভারত আমাদের বলতে পারবে না। এই জন্য বলতে পারেনি। সারা পৃথিবীর 228টা রাষ্ট্র কেউ তারে নিতে রাজি না, ও স্বামী নিতে রাজি হয়ে গেছে। নিয়ে রাখ, কিয়ামত পর্যন্ত রেখে দে, কোনো দরকার নেই। ভালো করে শুনবেন এই কথাটা। দুনিয়ার হাসানা তো পেলেন না, আখিরাতের হাসানা আমার মনে হয় আমরা অনেকে পাচ্ছি না। ভালো মরণ আখিরাতে হওয়া লাগবে, শাহাদাতের মরণের উপরে ভালো মরণ আর দুনিয়ায় নেই। আল্লাহ পাক বলেন দ্বিতীয় আখিরাতের হাসানা হচ্ছে কবর যেন ভালো হয়। ভালো কবর ওইটা যেটা পাকা করা হয়।
মোজাইক পাথর দেওয়া হয়, টাইলস দেওয়া হয়। কোন কবর? ভালো কবরের ভেতরে তিনটা জিনিস পাওয়া যাবে। এই বাংলাদেশে যত কবর আমরা এখন দেখি, অনেক কবর অনেকেই মনে করে যে আযাব গজব যেন না আসে, পাকা করে উপরে ছাদ করে দেয়। আপনি একটা কবরে গিয়েছিলাম গোপালগঞ্জ, আমি নাম নিলাম না, মনে হচ্ছে যে জান্নাত খানা বানিয়েছে। হযরত উসমান, এই যে সাক্ষী পড়ে আছে হযরত উসমান, একটা পাথর দেওয়া শুধু। আপনি কি উসমানের চাইতেও দামি মানুষ যে আপনার কবর 3 তালা করা লাগবে? বলেন, এই ভণ্ডামি গুলো বাদ দেওয়া লাগবে। ভালো কবর কোনটা? ভালো কবরের পরিচয় পেয়েছিলাম কবরের ভেতরে রাখার সঙ্গে সঙ্গে তার চোখের এই দৃষ্টি সীমা যত দূর চাই, কবরকে আল্লাহর নবী বলেন আল্লাহ তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেয়। এইটাই ভালো কবর। 2 নম্বরে কবরের সওয়াল জবাবের প্রশ্নের উত্তর। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করে, আমার আল্লাহ পাক ওই বান্দার মুখ দিয়ে নিজের মুখ তার মুখের সাথে লাগিয়ে জবাব দিয়ে দেয়। কারণ বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বলেন আমি তার হাত হয়ে যায়, তার মুখ হয়ে যায়, তার কান হয়ে যায়, তার চোখ হয়ে যায়। ভালো কবর ওইটা। কবরের ভেতরে দোলা দোলহান যেভাবে দুনিয়াতে ঘুমিয়ে থাকে বাসর রাতে, নবীজি বলেন এইভাবে এক ঘুমে কিয়ামত পর্যন্ত কেটে যাবে, উঠে পাবে না। আমাদের কবর গুলো এরকম ভালো কবর যদি হয়, তাহলে আপনি আখিরাতের হাসানা পাবেন। আর এই 3টা বিষয় পাওয়া যাবে কোন সময়? আমি শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। 3 নম্বরে আখিরাতের হাসানা। আখিরাতের হাসানা 3 নম্বরে বেশি হাসর যেন ভালো হয়। ভালো হাসর কোনটা? যেটা হামানের সাথে হবে, ফেরাউনের সাথে, নমরুদের সাথে। 4 প্রকার মানুষের সাথে যদি আপনার হাসর হয়, আপনার হাসর হবে ভালো। সূরা নিসার ভেতরে পাবেন 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আছে, ওয়াইয়াতিল্লাহ ওয়া রাসূলাহু فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এখানে 4 প্রকার মানুষের নাম পেয়েছি যারা পুরস্কার পাবে হাসরে। 1 নম্বরে নবীদের সাথে যাদের হাসর হবে, 2 নম্বরে সিদ্দিকদের সাথে যাদের হাসর হবে, 3 নম্বরে শহীদদের সাথে যাদের হাসর হবে, 4 নম্বরে সালিহিন নেককার বান্দাদের সাথে যাদের হাসর হবে। এই 4 প্রকার মানুষের যাদের হাসরে দেখা হবে, এদের হাসর হবে ভালো, আখিরাতের হাসানা পাবে। 5 নম্বরে নবীর সুপারিশ যেন নসিব হয়। 4 নম্বরে 5 নম্বরে বিনা হিসাবে আল্লাহ যেন মানুষকে জান্নাত দেয়। এটা হচ্ছে আখিরাতের হাসানা। কিয়ামতের দিন আল্লাহ যদি কাউকে মাফ করতে চান, এই আয়াতের ব্যাখ্যায় পাবেন ফি জিলালিল কোরআনে। মনে করেন আমার মামা মাওলানা আলমগীরকে আল্লাহ মাফ করতে চান, ওনাকে ডাক দিয়ে সামনে নেবে। ডান দিকে আল্লাহর নবী নিজে দাঁড়িয়ে থাকবে, বাম দিকে ফেরেশতারা, সামনে ওনারে দাঁড় করাবে একেবারে স্রেফ একা একা। এটা কুল্লুহুমাতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতের আধুনিক তাফসীরে পাবেন। মাওলানা আলমগীরকে আল্লাহ সামনে দাঁড় করিয়েছে, ডান দিকে নবীজিকে আর বাম দিকে ফেরেশতা। আল্লাহ জিজ্ঞাসা করবে, আলমগীর হে এই কাজগুলো করেছিলি? সব বলা লাগবে যে হ্যাঁ আমি এগুলো সব করেছি, কারণ আমার সব আপনার জানা। সব যখন স্বীকার করবে, আল্লাহ পাক বলেন আমার দিকে তাকিয়ে বল সবগুলো তোর দোষ আছে? বলে হ্যাঁ আমার সব দোষ আছে। স্বীকার করার পরে এবার আল্লাহ আস্তে করে বলবে, দেখ সাক্ষী 2 দিকে 2টা। নবীজি নিজে দাঁড়িয়ে আছে এখানে, আমার নবী এদিকে ফেরেশতারা যারা লিখেছে তোর এই কাজগুলো, এরাও দাঁড়িয়ে আছে। কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক।
কাকতি মিনতি চোখের পানির দিকে তাকিয়ে আল্লাহ পাক বলেন, শেষ পর্যন্ত বলবো যে যা, তো আজকে আর কোনো হিসাব দেওয়া লাগবে না, আর কোনো জবাব তোর কাছে নিলাম না, গোপনে করে মাফ করে দিলাম, কিন্তু কাউকে বলবি না, জান্নাতে চলে যা। এটার নাম আখিরাতের হাসানা। এই তাফসীর পড়তে গিয়ে আরো তিনটা বিষয় আমি পেয়েছি, এদিকে তাকান। আল্লাহ পাক যদি কিয়ামতে কারো কাছে হিসাব নেয়, কেউ জান্নাত পাবে না। আল্লাহর বিচার যে ব্যবস্থা আল্লাহ বানিয়েছেন, আল্লাহর বিচারে কোনো অবিচারের লেশ মাত্র, বলেন বলেন, আল্লাহর বিচারে কোনো অবিচার নেই, লেশ মাত্র নেই। আল্লাহ পাক তার বিচার ব্যবস্থায় কোনো অবিচার রাখেননি, সব ন্যায় বিচারে পরিপূর্ণ। কিন্তু আল্লাহর বিচারে যদি কেউ ন্যায় বিচারও পায়, সেও জান্নাত পাবে না। প্রশ্ন আসতে পারে, অবিচার নেই আবার ন্যায় বিচার করলেও জান্নাত পাবে না, যাবে কি করে? আপনার আল্লাহ ন্যায় বিচার করেছে, এই যে সালের বয়স 60 বছর মনে করেন, যদি ওনারে বলে তোর উপর আমি ন্যায় বিচার করবো, জীবনে কোনো কিছুর হিসাব দেওয়া লাগবে না, শুধু পানির হিসাব দিয়ে যা। প্রতিদিন যে 5 গিলাস করে পানি খেয়েছি, সেটা এই হিসাবটা দিয়ে তুই আমার জান্নাতে চলে যা। শুধু পানির হিসাবও দেওয়া ওনার দ্বারা জীবনে সম্ভব না। মুফাসসির লিখেছেন, একজন বান্দা মনে মনে ভাবছিল, আল্লাহ যদি ন্যায় বিচার করে অন্তত আমি জান্নাত পেয়ে যাব, এই মনে করে ঘুমিয়ে গেছে। ওই যে শুনেছে যে আল্লাহর বিচার অবিচার নেই, আর ন্যায় বিচার করলেও বাঁচবে না, কিন্তু মনে মনে ধারণা করছে আল্লাহ যদি ন্যায় বিচার করে আমি বেঁচে যাব। ঘুমিয়ে যাওয়ার পরে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে স্বপ্নে। কিয়ামত চলছে, আল্লাহ ওরে ডাক দিয়ে বলছে, তুই তোর জীবনটা আমি পড়া দেখেছি, তোর 1000 বছরের জীবনের হায়াতে ইবাদত যা, আমি আল্লাহ খুশি, তোরে জান্নাতে দিয়ে দিলাম। তো মনের ভেতরে একটু অহংকার, আল্লাহ আমার কোনো ধন্যবাদও দিল না, থ্যাংক ইউ দিল না, খালি বলল জান্নাতে চলে যায়। এটা কথা হলো, আমার তো অন্তত বাহাবা দেবে যে না খুব ভালো হয়েছে, সবার সামনে একটু সম্বর্ধনা দিয়ে বলবে যা, কিছুই বললো না, বলছে যা। মনের কথা জানে কে? বলেন বলেন। আল্লাহ বলেন, ফেরেশতারা দাঁড়াও, জান্নাতে নেওয়ার দরকার নেই, জাহান্নামের যে জায়গা দিয়ে খুব বেশি গরম ওঠে, ওই জায়গার পাশ দিয়ে একটু নিয়ে আয়। যে জায়গায় খুব বেশি গরম ওঠে, ওই জায়গার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, কি ভাষায় গলিটা ছিঁড়ে যায়। ডাক দিয়ে বলে, ফেরেশতারা একটু পানির ব্যবস্থা করো। এমনি এমনি পানি দেওয়া যাবে না, 500 বছরের ইবাদত যদি দিয়ে দিতে পারেন, পানি দিতে পারে, জীবনই বাঁচে না, ইবাদত করবো কি? তাড়াতাড়ি দেন। দিয়েছে, পানি ভেতরে যাওয়ার পরে তো প্রসাদের চাপ দিয়েছে। এবার বলছে আমি প্রসাব করবো না, এখানে প্রসাব করা যাবে না। প্রসাব করা যদি না যায়, তা আমি এই কষ্ট রাখবো কোথায়? আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে। ফেরেশতারা বলছে, 500 বছরের ইবাদত আছে তোমার কাছে, এটা দিয়ে দেওয়া লাগবে, নিয়ে যান, আগে আমার ব্যবস্থা করেন। করেও দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা 1 গ্লাস পানি ভেতরে ঢোকালে আর 1 গ্লাস বের করে দিলে, এই জন্য 1000 বছরের ইবাদত সব দিয়ে দিলে। তোমার যে 1000 বছরে প্রতিদিন 1 গ্লাস করে যদি পানি পান করে থাকো, প্রতিদিন 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দেওয়া লাগবে, তারপরে জান্নাতে যা। আল্লাহ যদি সত্যি ন্যায় বিচার কারোর সাথে করে, কেউ মাপ পাবেন না। একটাই মাত্র পথ খোলা আছে কিয়ামতে, হাসানা যেটা আল্লাহ পাক যদি আমার মামার মতো ডাক দিয়ে বলে, যা করে আমি গোপনে মাফ করে দিলাম। এই 5টা জিনিস যারা পাবেন, তারা দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা পেয়ে গেছে অলরেডি। অকিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, একটা রাস্তা খোলা আছে। কয়টা? আরো জোরে বলে। এই পৃথিবীতে যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা চালাবেন, আল্লাহ যদি আপনাকে জান্নাতে নাও দেয়, জাহান্নামে দেবে না। সুতরাং এই দোয়া সারা জীবন পড়ে শেষ করে দিয়েছি, কোনদিন আমরা এই দোয়ার সারমর্ম বুঝি
নাই, 16টা জিনিস আল্লাহ দোয়ার ভেতরে অলরেডি দিয়ে রেখেছেন। এখন বাড়িতে শুধু মিলাবেন যে আমি দুনিয়ার হাসানা কয়টা পেয়েছি, আখিরাতের হাসানা কয়টা পেয়েছি, আর জাহান্নাম থেকে আমি আসলে বাঁচতে পারবো কিনা। আমি কি দিন কায়েমের জন্য কোনো ভূমিকা রাখি এই দেশে? আমার কি কোনো কাজ আছে এই দেশে দিন কায়েমের জন্য? আমি জাহান্নাম থেকে যে বাঁচবো, কি নিয়ে বাঁচবো? ও যশোরবাসী, সত্যি কথা বলছি, কোরআন আমার সামনে, অনেক ভালোবাসি আপনাদের। আসেন আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দলমত সব ভুলে যাই। যারা এই দেশে দিন কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে, আমরা সবাই সেই চেষ্টায় শামিল হই। তৌফিক দিন বলেন আমিন। মহিলারা আন্দোলন করা ফরজ, কিন্তু অনেক মহিলারা বলে 4টা কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। মহিলাদের সম্পর্কে কোরআন হাদিস, মেয়ে হোক আর পুরুষ হোক, এই জমিনে দিন কায়েমের চেষ্টা তার নিজ নিজ জায়গা থেকে করা প্রত্যেকের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। স্বামী তালিমে যেতে নিষেধ করে, স্বামীর কথা শুনলে কি গোনা হবে? তালিম মানে শিক্ষা, তালিম মানে জ্ঞান অর্জন করা। এটা যদি পর্দার সহিত যেই আপনি শিক্ষা অর্জন করতে পারেন, যেহেতু এখানে আল্লাহ রাসূলের নির্দেশ আছে, কোরআন হাদিস শিক্ষার নির্দেশ কি স্বামীর না আল্লাহ? বলেন বলেন। সুতরাং এটা তো আপনি নিজেই বোঝেন। সুতরাং আপনি নিষেধ করলে নিষেধ শোনা যাবে না। আল্লাহ নারাজ হয়, রাসূল নারাজ হয়, এমন কথা বলা যাবে। পিতা মাতার জমি শুধু এক ছেলেকে দিল, কিন্তু আর এক ছেলেকে দিল না। কে দিল না? তা যাকে দিল না সে কি পিতা মাতার খেদমত না করা কি গোনা হবে? না, উনি ওনার হক আদায় করে না। আপনার যে হক ছিল, আপনার জমি দেওয়া, সেটা দেয়নি, এই জন্য ওনার গোনা হবে। আপনি যদি আপনার হক আদায় না করে দেন, আপনি কিন্তু ধরা খাবেন, দুনিয়ার হাসানা আপনি পাবেন না। যতটুকু সমর্থন আছে আপনার হক আপনি আদায় করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, এই আয়াতের উপরে আমরা কথা বলেছি, এই আয়াতে 16টা বিষয় আমরা জেনেছি। দুনিয়ার হাসানা আমাদেরকে পরিপূর্ণ করে দাও, আখিরাতের হাসানা আমাদেরকে দিও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই বিশাল আয়োজনে তুমি যদি খুশি হয়ে থাকো, কোটি কোটি করে সওয়াবগুলো বাড়িয়ে নবীদের রওজায় পৌঁছিয়ে দাও। পৃথিবীর মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, এদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। পরিবারে অনেকের অশান্তি আছে, আমার মা বোনেরা যারা বসে আছে, সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। অনেক স্বামী অশান্তিতে আছে, আল্লাহ স্বামী সংসারে শান্তি দান করো। ছেলে মেয়ে যাদের লেখাপড়া করছে, এদের মেধাস্মৃতি করে দাও। এই 56,000 বাংলাদেশ বর্গ মাইলের বাংলাদেশ নিয়ে দেশ এবং বিদেশের যে চক্রান্ত চলছে, নস্যাৎ করে দাও। এই দেশের উপরে তোমার খাস রহমত নাযিল করো। এই 54 বছর আমরা মানুষের তৈরি করা আইন দেখেছি, আল্লাহ এবার তোমার তৈরি করা আইন এই দেশে জারি করে দাও। কত মানুষ এই আইনের জন্য চেষ্টা চালাচ্ছে, অনেকে জীবন দিয়ে গেছে, তাদের সাহায্যের মর্যাদা নসিব করো। ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তোমার এই গোলামকে শেফায়ে কামিলা আজেলা দান করো। ম্যাডাম খালেদা যে অসুস্থ, দোয়া চেয়েছে, ম্যাডাম খালেদা জিয়াকে তুমি শেফায়ে কামিলা আজেলা দাও। দেশের জন্য এই মানুষগুলো খুব দরকার। আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য হলেও তাদেরকে তুমি আরো দিন বাঁচিয়ে রাখো। আমার এই ভাঙ্গা কণ্ঠ নিয়ে, অসুস্থ শরীর নিয়ে যে কথাগুলো আমি আমার ইমান থেকে বলার চেষ্টা করেছি, আল্লাহ এগুলো প্রথমেই তুমি আমাকে মেনে চলার তৌফিক দাও। যে সারের মাধ্যমে পর্যন্ত এসেছি, আল্লাহ তোমার এই গোলামের জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো, অন্যায় কাজগুলো তুমি মাফ করে দাও। তার মানে আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। তার স্ত্রী অসুস্থ, শেফায়ে কামিলা আজেলা নসিব করো। তার সন্তান এবং জামাই সহ যারা আত্মীয় স্বজন আছে, এটা তার গ্রামের বাড়ি, যত মানুষ কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আমার মামা এসেছে আজকে, তার বাবা নেই, কবরে আছে বাবা মাওলানা আব্দুল লতিফ, কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ তাআলা কোরআনে কারীম শেখার জন্য, বোঝার জন্য
আন্তর্জাতিক মান সম্পন্ন যে মাদ্রাসা উনি কায়েম করার চেষ্টায় আছে, এলাকার মানুষের দিল মনের দিকে ঝুঁকিয়ে দাও, যত অভাব আছে দূর করে দাও। এখানে যারা লেখাপড়া করছে এদের মেধাচ্ছুতি খুলে দাও। কত মানুষ এই মাদ্রাসা এবং এই অনুষ্ঠানের জন্য টাকা দিয়েছে, যে যেই নিয়তে দিয়েছে আল্লাহ তার নিয়তকে তুমি পূরণ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে আসরাই এসে যায় জানি না। রব্বুল আলামিন জীবনের শেষ দেখা হলেও যেন দেখতে পারি বাংলাদেশ তোমার কোরআন দিয়ে চলছে। যখনই আজরাইল আসবে আমরা যেন সবাই মিলে কথা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।